নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ছিল বৃহস্পতিবার আর আজ ছিল হনুমান জয়ন্তী, মানে বজরংবলীর জন্মদিন পড়েছিল। তো সকালবেলা স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছি, কারণ কি আমাকে স্কুল যেতে হবে। তো আজকে গোপাল রাধারানীকেও লাড্ডু দিয়েছি আর বজরংবলীকেও লাড্ডু দিয়েছি। তারপর বেরিয়ে গেলাম ধোয়া জামা কাপড় পরে একটু মন্দিরের উদ্দেশ্যে, কারণ আগে ঠাকুরকে পুজো দিয়ে নিই। কারণ কি স্কুল চলে যাব আর মন্দিরে পুজো হবে প্রায় 12:30টার পর। তো সেই জন্য মালা আর মিষ্টি নিয়ে নিলাম, ঠাকুরের কাছে দিয়ে এলাম। ঠাকুরকে বললাম তুমি গ্রহণ করো, তুমি আমাদের সবাইকে ভালো রেখো, তুমি ভালো থেকো, সবাই ভালো থাকবে। তো যাই হোক, তারপর রোদের মধ্যে বেরিয়ে গেলাম। কন্যাগড় স্টেশনে আমাকে সঞ্জিত দিয়ে এলো, আর হিনমোটর স্টেশনে যাইনি, কারণ কি হিনমোটর স্টেশনে গেলে আবার বেশি লেট হয়ে যাবে। হ্যাঁ, তো ওকে দেখেছো ফোনেই কথা বলতে ব্যস্ত। যাই হোক, আমাকে একটুও সময় দেয় না, সেটাই দেখালাম। ঠিক আছে, তোমরা ভাবো তো ও আমার সাথে সবসময় থাকে, কিন্তু না, ও আমার সাথে থাকে, কিন্তু থাকে অ্যাকচুয়ালি ফোনের সাথে। যাই হোক, ট্রেন এলো। তারপর গরমের মধ্যে আমি এখন স্কুল চললাম, আর এই সকালবেলা এখানটা অনেকটা রাস্তা, প্রায় 20 মিনিট লাগে। তো আমি সকালবেলাটা হেঁটে যাওয়ার চেষ্টা একদম করি না, টোটো করে যাই। তো আজকে প্রচুর একটা ক্লাস ছিল, ক্লাস করিয়ে তারপর টিফিনে সুজি দিয়েছিল মা, সুজি খেলাম। তারপরে সবাইকে লাড্ডু দেওয়া হয়েছিল স্কুল থেকে, যেহেতু আজকে হনুমানজির জন্মদিন সেই কারণে। তো লাড্ডু টাড্ডু খেয়ে তারপর আবার ক্লাস করতে গেলাম, গিয়ে তারপরে ছুটি হলো 4টের সময় আমি হেঁটে আসি একটুখানি জায়গা, কারণ কি তখন বিকালবেলা থাকে, তাই জন্য হেঁটে আসি। তারপরে এলাম, এসে দেখি আরেকজনকে ফোন করতে ভুলে গেছিলাম, তাড়াতাড়ি করে ফোন করলাম। ঘুম থেকে উঠে দৌড়ে দৌড়ে এসছে। তারপর এখানে আমাদের হিনমোটর স্টেশনের সামনে আর কি বজরংবলী পুজো হয়, ওখানে ঠাকুর দর্শন করে তারপর একটা থালা কিনলাম, একটা শক্তপোক্ত থালা কিনলাম। এমনি কিনলাম, দরকার নেই তাও কিনলাম। তারপরে এসে বাড়িতে এসে বড়ার ঝোল দিয়ে ভাত খেলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, আমি 5টার সময় এসে সচরাচর ভাত খাই না, আজকে খুব জোর খিদে পেয়েছিল তাই খেলাম। ঘুম থেকে উঠে দেখি একটা পার্সেল এসছে, মাথার কাছে পার্সেলটা ভাই বা মা কেউ একজন রেখে দিয়েছে। যাই হোক, এখন পার্সেলটাকে খুলি, দেখি পার্সেলটা ঠিকঠাক এসছে কিনা। হ্যাঁ, পার্সেলটা একদম ঠিকঠাক এসছে। তারপরে সঞ্জিত ফোন করলো যে চল একটু মন্দিরে যাব, ভোগের কুপনটা কেটেছি সেটা নিয়ে আসতে যাব। তারপরে জোড়াপুকুর ঠাকুরের মন্দির দর্শন করে সেখানে খিচুড়ি আলুর দম দিচ্ছিলো, সেই খিচুড়ি আলুর দম প্রসাদ খেয়ে তারপর আমরা গেলাম আমাদের মন্দিরে, মানে যেই মন্দিরে আমি পুজো দিতে যাই সেখানে ঠাকুর দর্শন করে তারপর এই যে 101 টাকার কুপন কেটেছিলাম, এই 101 টাকার কুপনে ভোগটা নিয়ে এসেছিলাম। ভোগটা সত্যি খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল, পায়েসটা তো দুর্দান্ত ছিল। আর ভোগের কোনো তুলনাই হয় না, ভোগের সাথে অন্য কোনো খাবারের তুলনাই হয় না। খিচুড়ি দিয়েছিল, আলুর দম দিয়েছিল আর পায়েস দিয়েছিল। আর খিচুড়ির মধ্যে কুমড়ো ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, এগুলো সব ছিল। আর পায়েস দিয়ে খিচুড়ি মেখে খেতে তো আমার দারুণ লাগে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমে। রাধে রাধে।